জীবনের যদি আপনার সর্বোচ্চ স্বপ্ন থাকে তিনটা, তার মধ্যে একটা হবে জিয়ারতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ জিয়ারত করলে অটোমেটিক মদিনায় জিয়ারত হয়ে যাবে, কারণ বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়া মদিনায় জিয়ারত করবে না এরকম আশেক নাই। এই স্বপ্নকে লালন করেন, আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করেন। টাকা হলে হজ করা যায় না, হজ করার জন্য রব্বে কাবার পক্ষ থেকে তৌফিক লাগে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদের সংযোগ স্থল হলো বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ ব্রাঞ্চ অফিস, হেড অফিস কোনটা? বাইতুল্লাহ। ব্রাঞ্চ অফিসের সাথে যদি কারো সম্পর্ক থাকে, একদিন না একদিন এমন হবে এই যোগাযোগটা আল্লাহ পাক এত কবুল করবেন, তাকে ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। আর যদি সেই তৌফিক তার না থাকে, যেহেতু এটা হেড অফিসের একটা অংশ, এটার সাথে সম্পর্ক রাখার কারণেই বাইতুল্লাহ যেতে না পারলেও আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কাবা বেশ কিছুবার নির্মাণ করা হয়েছিল। একবার ফেরেশতারা, পরবর্তীতে আদম, এরপরে নূহ, এরপর ইব্রাহিম। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটা নির্মাণ করলেন। নির্মাণ করতে গিয়ে অনেকগুলো পাথর বিভিন্ন জায়গা থেকে কুড়ালেন। কুড়ানোর পরে এক টুকরো পাথর ইব্রাহিম বাইতুল্লাহ তৈরি করার পর অবশিষ্ট রয়ে গেল। আল্লাহর কাছে ইব্রাহিম বললেন, আয় আল্লাহ, আপনার এই ঘর এটা এত মুবারক দামি মূল্যবান ঘর, পৃথিবীর সব মানুষ ইচ্ছে করলেই তো আসতে পারবে না। এখন আমি এই পাথরের টুকরোটা কি করব বলেন? আল্লাহ পাক বললেন, তুমি জাবালে আবি কুবাইসে যাও। হাজী সাহেবরা যখন যায়, সাফা পাহাড়ে উঠলে মারওয়ার দিকে তাকালে ডান পাশে জাবালে আবি কুবাইস, ওই জায়গায় সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকামের তৈরি হয়। আল্লাহ পাক বললেন, পাথরটাকে টুকরো টুকরো করো, গুঁড়ো গুঁড়ো করো। পুরনো পাথরটাকে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো করলেন। করার পরে বললেন, জাবালে আবি কুবাইসের মধ্যে উঠো। উঠলেন। এবার আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম, এবার তুমি চতুর্দিকে এই পাথরের পাউডার অংশগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দাও। ইব্রাহিম আল্লাহর নাম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, বাতাস, গোটা পৃথিবীর আনাচে কানাচে এই পাথরের পাউডার অংশগুলোকে তুই ছড়িয়ে ছিটিয়ে দে, পৌঁছিয়ে দে। এই পাথরের পাউডারের এক একটা অংশ পৃথিবীর যেই কোনো জায়গায় পড়েছে, ওই জায়গাটা কিয়ামতের আগে একদিন না একদিন আল্লাহ পাকের তৈরি করা মকবুলকৃত মসজিদে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি এই কণাটা কোনো পাহাড়ে পড়ে, কিয়ামতের আগে একদিন না একদিন কোনো না কোনো ভাবে এই পাহাড়ের উপরে মসজিদ হবে। সাগরে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। নদীতে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। খালে বিলে জঙ্গলে পড়লে ওই জঙ্গলগুলো একসময় আবাদ হবে, সেখানেও আল্লাহ পাকের জন্য মসজিদ তৈরি করা হবে। গোটা পৃথিবীতে যত মসজিদ দেখছি আমরা, সেটা হলো ইব্রাহিমের চূর্ণ বিচূর্ণ করা পাথরের পাউডারের কণিকাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই ছড়ানোর এক একটা নমুনা আমাদের এই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এরকম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত মসজিদ হবে, কোটি মসজিদ হবে, আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যেখানে একটা মসজিদ ওয়াকফ হবে, মনে করতে হবে ইব্রাহিমের ছিটিয়ে দেওয়া সেই পাথরের পাউডারের কণিকা এখানে পড়েছে, যার কারণে আল্লাহ এই জায়গাটা মসজিদ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কি কুদরতওয়ালা। তাইলে এবার বুঝেন, এক একটা মসজিদ বাইতুল্লাহর সাথে তার আত্মিক একটা মিল, একটা সম্পর্ক আছে। কোন মানুষের যখন যদি বাইতুল্লাহে পৌঁছা তৌফিক না হয়, তাহলে সে কি করবে? হেড অফিসের সাথে সংযোগ, এই মসজিদগুলো এগুলোর সাথে যদি সম্পর্ক রাখে, কারণ বাইতুল্লাহে যাওয়ার জন্য তৌফিক লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, তার ওরকম সামর্থ্য লাগবে। এই সামর্থ্য কয়জনের আছে? এই সামর্থ্য না থেকেও তো হাজারো কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে, বাইতুল্লাহ দেখার তৌফিক হয় নাই। না হলেও কোনো অসুবিধে নেই, তার উপর ফরজ ছিল না, সে হজ করতে পারে নাই, ইচ্ছে ছিল কিন্তু উজুরি তার নাই। কিন্তু ওই হেড অফিসের সাথে সংযোগ স্থল, সে মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে সব সময়। লাভ কি হবে? লাভ হলো এটা, বুখারীর হাদিসে এসেছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে লটকানো, ঝুলন্ত, লাগোয়া, মিলিত ছিল। সুবহানাল্লাহ বলে।
মসজিদের সাথে মুআল্লাক দিল কোনটা? যেই দিল নামাজের সময় হলে আর তার স্থির থাকতে মনে চায় না, আল্লাহ পাকের দরবারে হাজিরা না দিলে ওই দিলের ভাল লাগে না, এটা হলো আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত লটকানো দিল। সুবহানাল্লাহ বলেন। জোহর পড়লে আসর কখন পড়বে উদ্গ্রীব থাকে, আসর পড়লে মাগরিব কখন পড়বে বেচাইন থাকে, মাগরিব পড়লে ঈশা কখন পড়বে একরকম আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষায় থাকে, ঈশা পড়লে রব্বে কাবার শাহী দরবারে কখন সে ফজরের সাজদা দিবে, এটার জন্য তার মধ্যে একটা শাউক যোগ ভালোবাসার তৈরি হয়। এই সিস্টেমের মানুষ যারা মুসলমান মুমিন যারা, বুঝতে হবে এদের দিলগুলো আল্লাহ পাকের ঘরের সাথে মুআল্লাক। আল্লাহ বলে তোর তৌফিক হলো না, বাইতুল্লাহ জিয়ারত করতে পারলি না, আমি আল্লাহ কথা দিলাম বাইতুল্লাহর সাথে সংযোগওয়ালা এই প্রত্যেকটা মসজিদে যদি তোর দিলটা নামাজের সাথে মুআল্লাক থাকে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোর জন্যে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ঘর বানানোর পরে বললেন আল্লাহ ঘর বানাইলাম, লোক কই? মরুভূমি, মানুষ নেই। ইব্রাহিম যখন বললেন লোক নাই, হজ করবে কে? এত কষ্ট করে বানাইলাম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও। সূরা হজ্জের 27 নম্বর আয়াতে বললেন ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষরা পায়ে হেঁটে দুর্বল অষ্টির উপরে আরোহণ করে পৃথিবীর দূর দারাজ আনাচে কানাচে প্রান্তর থেকে পাগলের বেশে ছুটে আসবে আমার ঘরের হাজিরা দিতে। ইব্রাহিম বললেন আল্লাহর আদেশ, আল্লাহ আজান দিতে বলছে, আমি আজান দিব। জাবালে আবি কুবাইসে উঠলেন ইব্রাহিম, পূর্বে পশ্চিমে ডাইনে বামে তিনি আজান দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। এই কথাটা শোনার পরে ওই মুহূর্তের আজানটা আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের কানে পৌঁছায় দিছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইব্রাহিমের আওয়াজটা ইথারে পাথারে আল্লাহর কুদরতে আলমে আরওয়াহে প্রত্যেকের কানে কথা পৌঁছায় দিছে। 2 নম্বরে ওই পৃথিবীতে ওই সময় যত মানুষ বেঁচে ছিল তাদের কানে পৌঁছে দিয়েছে। 3 নম্বর ওই মুহূর্তে মায়ের পেটে যত নবজাতক বাচ্চা ছিল তাদের পেটে এই বাচ্চার কানে এই কথাটা পৌঁছে দিয়েছে। ওই মুহূর্তে যেই বান্দা এই আজানের উত্তর দিয়েছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, মৃত্যুর আগে তার হজ অবশ্যই নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, কারা কারা হজ করছেন হাত তোলেন তো দেখি এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হাজী সাহেব। আপনারা ইব্রাহিম যখন আজান দিয়েছিলেন আপনারা কথা মায়ের পেটে ছিলেন না পৃথিবীতে ছিলেন? আলমে আরওয়াহে ছিলেন, রুহের জগতে। আপনারা ওই রুহের জগতে থেকে ইব্রাহিমের আজানের ডাক দিয়েছেন আপনারা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। সেই লাব্বাইকের ডাকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার তৌফিক আল্লাহ আপনার ভাগ্যে নসিব করেছে। সুবহানাল্লাহ বলেন। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে। কেউ যদি 5 বার লাব্বাইক বলে 5 বার, কেউ 10 বার বলে 10 বার, 20 বার বললে 20 বার। যারা হজ করি নাই লাব্বাইক বলছি কি বলছি না আমরা তো জানি না, কিন্তু হ্যাঁ রব্বে কাবা কুদরতি দরবারে আমাদের আকাঙ্ক্ষা ভালোবাসার নজরানা এটাই থাকবে মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের হজ নসিব করেন। সবাই বলুন আমিন। এবং আমরা একই ভাবে অন্তত প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বাঁচিয়ে রাখলে আমরা ইনশাআল্লাহ একদিন হজ করব। আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার, উমরা করার আমাদের সবাইকে ভরপুর নসিব করুক। সবাই বলুন আমিন। যাদের উপর হজ ফরজ হয়েছে করি নাই, হজ করে নেবেন ভাই। নবী করিম বলেছেন যার উপর হজ ফরজ করে নাই, আমি নবী পরোয়া করি না সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস আলী ইবনে আবি তালেব বলছেন মান মালাকা যাদান আও রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। যার উপর হজ ফরজ ছিল হজ করে নাই, আল্লাহ রাসূল বলেছেন আমি নবী কোনো পরোয়া করব না সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, তার ব্যাপারে আমি নবীর কোনো সুপারিশ নাই।
আর আমরা এত দামি একটা ইবাদতকে দাড়ি পাকে নাই, বুড়া হই নাই, বয়স হয় নাই, ছেলে মেয়ে বিয়া দেই নাই, আরো ঘর করব, বাড়ি করব, এই যা কিছু চিন্তা সামর্থ্যবান হওয়ার পরে এগুলো সব শয়তানের ধোঁকা, ইবলিসের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা। শয়তান চায় আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যেতে, আল্লাহ চায় আপনাকে টেনে জান্নাতে যেতে। এই জন্য হজ ফরজ ওয়ালাদের উপরে আজকে থেকে আগ্রহ নেন, ইনশাআল্লাহ আমি যে কোনো মূল্যে আমার ফরজ হয় আদায় করবো ইনশাআল্লাহ। কি মোবারক বরকত আলা। প্রতিদিন স্পেশাল ভাবে বাইতুল্লাহর উপরে 120টা কুদরতি রহমত বর্ষণ হয়। যে একবার তাকাবে তাকে আল্লাহ তাআলা এই তাকানোর কারণে 20টা রহমতের মালিক বানায় দেয়। এই পৃথিবীতে এমন কোন ঘর নাই যে ঘরের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, আমল নামায় সওয়াব লেখা হয়। একমাত্র একটা ঘর, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী বললেন, বাইতুল্লাহ যদি কোনো বান্দা তাওয়াফ করে আল্লাহ তাআলা স্পেশাল 60টি রহমত তার আমল নামায় লিখে দেয়। বাইতুল্লাহকে সামনে নিয়ে কোনো মুসলমান নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় 40টা স্পেশাল রহমত লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হয়ে কোরআন ও হাদিসের আলোকে জীবন পথের পাথেয় হিসেবে কিছু কথা শুনবো, আমল করব, এই নিয়তে আসবার বসবার তৌফিক দান করলেন। আমরা সবাই অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে প্রাণ খুলে প্রাণ ভরে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 4th পারায় অবস্থিত 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো সামনে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র এই মাসগুলোতে মুসলিম উম্মাহের একটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দামি ইবাদত, যেটা বছরে একবার পালন করা হয়, এমন একটি ইবাদতের নাম বলেন। নাম কি তার? হজ। হজ সম্পর্কে আমরা মুখতাসার আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। আলোচনা শোনা এবং করার বদৌলতে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মৃত্যুর আগে একবারের জন্য হলেও বাইতুল্লাহর হজ ভাগ্যে, তৌফিকে, কোপালে, নসিবে রাখেন। সবাই বলুন আমিন। সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম ঘর, যেই ঘরকে মানুষের কল্যাণে, মানুষের উন্নতির কল্পে, মানুষের স্বার্থে, মানুষের ভালোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিস্থাপিত করা হয়েছে সর্বপ্রথম ঘর। পৃথিবীতে এর আগে কোনো ঘরের অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক ওই সর্বপ্রথম ঘরের কথা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মানুষের কল্যাণে প্রতিস্থাপিত এই ঘরটি বাক্কায় অবস্থিত। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। আল্লাহ পাক সেই পুরান নামে সম্বোধন করলেন, যেই ঘর বাক্কায় অবস্থিত, বর্তমানে মক্কায় অবস্থিত। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বছর আগে এই মক্কার বাইতুল্লাহ শরীফের এই জায়গাটা আল্লাহ পাক ওনার কুদরতি তাজাল্লি, কুদরতি নজরের দ্বারা তিনি এটাকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির সূচনার প্রথম কথা এটা, সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির সূচনা কল্পে একটি মুক্তা তৈরি করলেন। মুক্তা তৈরি করে বললেন, মুক্তা তোর কাজ হলো তোর ভিতর থেকে পানি বের করতে থাকবি, আমি আল্লাহ পাকের দ্বিতীয় আদেশ আসার আগ পর্যন্ত। একটা ছোট্ট মুক্তা তৈরি করলেন আল্লাহ পাকের আদেশে। আল্লাহ পাক যতক্ষণ চেয়েছেন মুক্তা ততক্ষণ পর্যন্ত ঝর্ণার মতো পানি প্রবাহিত করেছে। এই পানিটা এত বিস্তীর্ণ হয়েছে, মুক্তার থেকে বের হওয়া পানিটা 20 কোটি বর্গমাইল পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। 20 কোটি বর্গমাইল যখন পানিটা ছড়িয়ে পড়েছিল, আল্লাহ পাকের কুদরতে এই পানির মধ্যে একটা তরঙ্গমালা ঢেউ সৃষ্টি হয়েছে। ওই ঢেউগুলো এক একটা আরেকটার সাথে বাড়ি লাগতে 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 বর্তমানে মক্কাতুল মুকাররমা যেই জায়গাটায় অবস্থিত, ওইখানে সমস্ত ঢেউগুলোর মিলন মেলা ঘটেছে। ঢেউর বাড়ি লাগতে লাগতে আগে ফেনা হয়েছে, এরপর এটা লালচে একটা বর্ণের হয়েছে, এরপরে আস্তে আস্তে এটা মাটির আকার ধারণ করে একটি গগনচুম্বী বিশাল বড় মাটির পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন ওই সময় গগনচুম্বীওয়ালা এই মাটির পাহাড়টাকে আটার কায়ের মতো কুদরতি ভাবে লেপে দিলেন। ওই লেপনের যে অংশটুকু আছে ওটার নাম বর্তমান পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। আর বাকি অংশটা হলো পানি। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। 3 ভাগ পানির মধ্যে মাটি নামক এই অংশটা নৌকার মতো হেলতে দুলতে শুরু করলো। আল্লাহ পাক জমিনের স্থিরতার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাহাড়কে পেরেক স্বরূপ মেনে দিলেন, যার কারণে পাহাড় সৃষ্টির পর জমিনের হেলানি দুলানিটা আল্লাহ পাকের কুদরতের দ্বারা বন্ধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। 30 পারার সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবার মধ্যে এসেছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড় সমূহকে জমিনের জন্য পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছি। নড়াচড়া করে এমন জিনিসে পেরাক মারলে ওটা যেমন আর নড়ে না, শক্ত হয়ে থাকে। আল্লাহ পাক এই হেললে দুলনে ওয়ালা জমিনের উপরে লাখ লাখ কোটি কোটি পাহাড় আল্লাহ পাক পেরেক স্বরূপ রাখলেন। আর জমিনটা এত মজবুত, এত শক্ত হলো, এটার ভিতরে হাজার হাজার লাখো লাখো কোটি 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 অসংখ্য অগণিত বেহিসাব ভার জমিন, দালান, কোটা, মিল ফ্যাক্টরি করা হয়। তারপরেও এটা ধেবে যায় না, এটা ধসে যায় না, পানির অতল গহ্বরে ডুবে যায় না। সুবহানাল্লাহ বলে। এই গোটা 4 ভাগের 1 ভাগ মাটি, এই মাটির তলদেশে আবার সব পানি। তাহলে নিশ্চিতভাবে এই কথাটা একজন মুমিনের ঈমানে বুঝায় যে আল্লাহ পাকের কুদরত ছাড়া এই সুবিশাল পৃথিবী এত বিস্তীর্ণ পানির মধ্যে এত হাজার কোটি অসংখ্য অগণিত ওজন নিয়ে এটা স্থির থাকতে পারে না। ঠিক না বেটি? কথা বলেন। কার ইচ্ছা? সব আল্লাহ পাকের। আল্লাহ পাক জমিনকে কায়ের মতো করে লেপে দিলেন। লেপার পরে
আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও, এই মাটির উপরের একটা চামড়া আছে, ওই চামড়াকে আমার কাছে নিয়ে আসো। জিব্রাইল আসলেন, এসে বললেন জমিন তোর চামড়া আমাকে দিয়ে দে, আমি এটা নিয়ে যাব। জমিন বলল ভাই আমার অস্তিত্ব রূহটার নামই তো হলো চামড়া, আমার আপনার চামড়া যদি কেউ বলে আপনার চামড়াটা খুলে দিয়ে দেন, আপনি কি দিবেন? আচ্ছা চামড়া ছাড়া কি মানুষ বাঁচবে? তো জমিনের একটা অস্তিত্বের মূল হলো চামড়া। এখন বলবেন জমিন কথা বললো কেন? এটা আবার কেমনে কথা বলে? আচ্ছা জমিন কথা বলতে পারে কিনা? কথা বলেন না। আল্লাহ পাকের কুদরত হলে জমিন কথা বলবে কিনা? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা ওজন করার সময় বান্দা স্বীকার করবে আল্লাহ আমি কাজ করি নাই, কারণ সামনে তো বিপদ। আল্লাহ পাক জমিনকে বলবে জমিন তুমি বলো, সে তোমার উপর দাঁড়িয়ে দম্ভ অহংকার ভরে এই অন্যায় কাজগুলো করেছি কিনা? জমিন বলবে আল্লাহ। আমি তখন জমিনের অমুক এলাকায়, অমুক দেশের, অমুক শহরের, অমুক জায়গায় প্রতিস্থাপিত ছিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা আমার উপরে থেকে এই এই অন্যায় অপরাধমূলক কাজ করেছে। আল্লাহ তাকে ধরো, পাকড়াও করো, সে আজকে অস্বীকার যাচ্ছে, আমি সাক্ষী দিলাম। বলবে কি বলবে না? মুখ তো কথা বলবে না। জমিন অপরাধ করার পরে মুখ বলে না আমি অপরাধ করি নাই, বিভিন্ন ভাবে বেঁচে যাওয়ার সুযোগ পায়, তাই না? বেঁচে যাওয়ার সুযোগ পায়। অন্যায় অপরাধ, দুর্নীতি, দুঃশাসন বেড়ে যাওয়ার একমাত্র কারণ সুশাসন না থাকা। সুশাসন না থাকার একমাত্র কারণ টেবিলের তল দিয়ে বান্ডিল বান্ডিল টাকা হ্যান্ড ওভার করা, ঘুষ যেটাকে বলে। যে সমাজে ঘুষ বাণিজ্য আছে, সুশাসনের আশা কিয়ামতের আগে করতে পারবেন না। আর যেখানে সুশাসন নাই সেই এলাকায় অপরাধের স্বর্গ রাজ্যে রূপান্তরিত হবে, অপরাধ কমবে না, দিন দিন অপরাধের মাত্রা বেড়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলে? হ্যাঁ, টাকার কাছে আইন বিক্রি হয়ে যাচ্ছে, টাকার কাছে মানবতা বিক্রি হয়ে যাচ্ছে, টাকার কাছে অপরাধী নিষ্কৃতি পেয়ে যায়, নিরপরাধ জেলের অন্ধকার প্রকোষ্ঠে ধুকুধুকে মৃত্যুর প্রহর গুনতে থাকে। ঠিক না বেঠিক কথা বলেন? আবার আপনি একটি ক্রাইম মুক্ত সমাজের আশা করেন, সুঁয়ের গোড়া দিয়ে হাতি ঢুকানো যেমন অসম্ভব, আপনার আশাটা কিয়ামত পর্যন্ত তেমন অসম্ভব থাকবে। ঠিক না বেঠিক কথা বলেন? দুনিয়াতে আমরা বেঁচে যাই, কিয়ামতের দিনে আল্লাহ পাক বলেছে যখন বান্দা অস্বীকার করবে আমি এই কাজ করি নাই, আল্লাহ বলবে এই হাত কথা বল, হাত কথা বলবে, আঙ্গুল কথা বলবে, পা কথা বলবে, মস্তিষ্ক কথা বলবে, দেহ কথা বলবে, শরীরের গোশতের টুকরাগুলো কথা বলবে, লজ্জাস্থান কথা বলবে যে আল্লাহ সে আমাকে এমন এমন বেআইনি জায়গায় ব্যবহার করেছে। ওদিন আল্লাহ পাকের দফতর থেকে বাঁচার দুসরা কোনো উপায় আছে? কোনো উপায় নাই। জিব্রাইল আমিনকে পাঠালেন, যা জমিনের চামড়াটা তুলে নিয়ে আয়। জিব্রাইল এসে বললেন চামড়া দাও। জমিন বলল না, আমার অস্তিত্বের বলেই তো চামড়া, চামড়া দিব কেন? আমি দিতে পারবো না। আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক মিকাইলকে পাঠালেন, যা দেখ জমিন কি বলে। জমিনের কাছে মিকাইল আসলেন, বলেন চামড়া দে। মিকাইল বললেন না, আমি চামড়া দিতে পারবো না। জমিন বলল আমি চামড়া দিতে পারবো না। ইসরাফিলকে পাঠালেন, এই চামড়া দে, তোর চামড়াটা আমার লাগবে। সে একে উত্তর দিল, ভাই চামড়া ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব বেঁচে থাকতে পারে না, তা আমার চামড়া নিলে আমি বাঁচবো কিভাবে? তিনও ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলল, আল্লাহ চেয়েছিলাম দেয় নাই, কি করব বলেন? আল্লাহ পাক বলেন আজরাইল তুমি যাও, শেষ ওয়ার্নিং, জমিনের চামড়াটা নিয়ে আসো তুলে। আজরাইল আসলেন, জমিনের সাথে কথোপকথন করা ছাড়াই ওনার আজরাইলের সৃষ্টি করা আল্লাহ পাকের দেওয়া হাত দ্বারা এমন ভাবে হাত মারলেন,
গোটা সুবিশাল বিস্তীর্ণ জমিনের চামড়াটা জিব্রাইলের আজরাইলের হাতের মুঠো করে রব্বুল আলামিনের দরবারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিনের দরবারে নেওয়ার পরে বললেন, আল্লাহ নিয়ে আসলাম চামড়া। আল্লাহ তাআলা ওই চামড়া থেকেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আর এই চামড়ার অস্তিত্বের সূচনা কোন জায়গায়? এটা হলো বর্তমানে বাইতুল্লাহ যেখানে আছে, এটা হলো সেই অস্তিত্বের সূচনার সূতিকাগার। সুবহানাল্লাহ বলেন। এই দৃষ্টিকোণ থেকে যে অংশের মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে, আদিম মানে চামড়া, ওই আদিম থেকে আদম মানে চামড়ার তৈরি আদম। এই চামড়া আসলো কোত্থেকে? চামড়া আসলো মাটি থেকে। মাটি আসলো কোত্থেকে? ফেনা থেকে। ফেনা আসলো কোত্থেকে? পানি থেকে। পানি আসলো কোত্থেকে? মুক্তা থেকে। মুক্তা আসলো কোত্থেকে? আল্লাহ পাকের কুদরতের ওয়ার্ডারে মুক্তা আল্লাহ পাকের নির্দেশনা পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে আদমকে কি বলা হয়? আদম বলা হয়। তাহলে আদমকে সৃষ্টির মূল মাটি যেই জায়গা থেকে নিয়েছেন ওটার নাম হলো কাবা, বর্তমানে যেখানে আছে। তাহলে বোঝা যায় কাবা শুধু কেবলা নয়, কাবা এটা আমার আপনার বাবার বাড়ি, বাপদাদার বাড়ি, সবচেয়ে প্রাচীন বাড়ি। এটার আগে কোনো বাড়ি ছিল না। আদমকে সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহর এই অংশটাকে আল্লাহ পাক কুদরতি ভাবে নির্মাণ করেছেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মৌলিকভাবে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমার আপনার বাপদাদার মূল বাড়ি কোনটা? কাবা, বাইতুল্লাহ। এজন্যে মুমিনের বাইতুল্লাহর প্রতি একটা টান, একটা আকর্ষণ, একটা স্পৃহা, একটা ঝোঁক কাজ করে। বাইতুল্লাহ যেতে সকলের কি চায়? মনে চায় কি চায় না? এই অর্থটাই আল্লাহ বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে যেটা, ওটা মক্কায় অবস্থিত, বাক্কায় অবস্থিত। আল্লাহ পাক মক্কাকে বাক্কা বলে নামকরণ করলেন। বাক্কা ইয়া বুক্কু শব্দের অর্থ হলো ঘাড় মটকে দেয়া। দুনিয়ার সব জায়গায় রাজা বাবুগিরি চলে, বাইতুল্লাহ এসে কোনো বাবুগিরি রাজাগিরি চলবে না। বাইতুল্লাহর আঙ্গিনায় গোটা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে লাখ লাখ কোটি কোটি মুসলমান আল্লাহ পাকের দিওয়ানা হয়ে, পাগল হয়ে ছুটে আসে আর বলতে থাকে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বান্দা বাইতুল্লাহর আঙ্গিনায় উপস্থিত হয়ে আল্লাহ পাককে হৃদয়ের তাড়নায় ডাকে, আয় আল্লাহ আমি উপস্থিত, আপনার গুনাহগার বান্দা হাজির। আল্লাহ পাককে বান্দা ডাকতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমাকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। রাজা, বাদশাহ, আমির, ওমারা, যে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, ওইখানে কোনো পার্থক্য নাই। সবার গায়ের মধ্যে কাফনের কাপড় পরা, কারো কোনো অর্থের বাহাদুরি নাই, কারো কোনো ধন সম্পদের বাহাদুরি চলে না, কারো কোনো নেতৃত্ব কর্তৃত্বের বাহাদুরি চলবে না, চলে না। সবাই এক কাতারে
এক বৈচিত্র্যময় মিলন মেলা মক্কার আঙ্গিনায় ঘটে। কার সাথে কার ধাক্কা লাগে, কার সাথে কার পা লাগে, এগুলো কেউ কেয়ার করে না। হায় হায়, সবাই তো আল্লাহ পাকের পাগল, সবাই তো আল্লাহ তাআলার দিওয়ানা। এটা হলো মুসলমানদের বার্ষিক ইসলামী সর্বশ্রেষ্ঠ মহাসম্মেলন। নাই কারো মধ্যে কোনো ভেদাভেদ, নাই কারো মধ্যে কোনো ধাক্কা ধাক্কি, কোনো ঠেলাঠেলি। সবার এক টার্গেট আল্লাহ। তোমাকে পাওয়ার জন্যে দুনিয়ার যা কিছু আছে সব ছাড়লাম। বলে এটা কিভাবে বোঝা যায়? ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, দেশ ছাড়লো, ছেলে মেয়ে সব ছাড়লো, ছেড়ে কি বলে আল্লাহ দেখেন না কাফনের কাপড় পরে ফেললাম। এর অর্থ হলো দুনিয়ার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি আমাকে ডাক দেন কবরের জগতে, আমি আল্লাহ তাআলা, আল্লাহ আপনার ডাকে আমি সাড়া দিয়ে আপনার দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলে। কাফনের কাপড় পরে ফেলে মুসলমানকে যখন কাফনের কাপড় পরে কবরস্থের মধ্যে রাখা হয়, তখন বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। এই মাটির মধ্যে আমি তোর মৃত্যুর পরে ঢুকাবো। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মাটির ভূগর্ভ থেকেই তোদেরকে বের করে আনবো। সুবহানাল্লাহ বলেন। কাফনের কাপড় পরে বান্দা নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, নিজেকে আল্লাহ পাকের কাছে পেশ করে, নিজের সর্বস্ব বিলিয়ে দেয়, নিজেকে উজাড় করে দেয়। ওই যে টান, ভালোবাসার টান, মোহাব্বতের টান, আমাদের পূর্বপুরুষের ঘর, বাপ দাদাদের আদি ঘর, এই কাবার প্রতি মুমিন মুসলমানের টান থাকবে, এটাই হলো স্বাভাবিক। ঠিক না বেঠিক কথা বলেন? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে এই বাক্কা মক্কা শহরটা আমার কাছে এত প্রিয়, এই শহরটাকে আমি আল্লাহ তাআলা বরকতওয়ালা বানাইলাম, এই ঘরটাকে বরকতের ঘর বানাইলাম, এই ঘরটাকে আমি আল্লাহ তাআলা রহমতের গোডাউন বানালাম, এই ঘরটাকে আমি আল্লাহ তাআলার কুদরতি তাজাল্লির ঘর বানাইলাম। এই জন্য আল্লাহ তাআলা বললেন মুবারাকা, এই ঘরটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বরকতের জায়গা, বরকতের মার্কাজ, বরকতের গোডাউন, বরকতের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাকের কোন বান্দা যদি বাইতুল্লাহর দিকে একবার তাকায়, আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় 20টা নেক লিখে দেয়। প্রতিদিন স্পেশাল ভাবে বাইতুল্লাহর উপরে 120টা কুদরতি রহমত বর্ষণ হয়। যে একবার তাকাবে তাকে আল্লাহ তাআলা এই তাকানোর কারণে 20টা রহমতের মালিক বানায় দেয়। এই পৃথিবীতে এমন কোন ঘর নাই যে ঘরের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, আমল নামায় সওয়াব লেখা হয়। একমাত্র একটা ঘর, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী বললেন বাইতুল্লাহ যদি কোনো বান্দা তাওয়াফ করে,
আল্লাহ তাআলা স্পেশাল 60টি রহমত তার আমলনামায় লিখে দেয়। বাইতুল্লাহকে সামনে নিয়ে কোন মুসলমান নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 40টা স্পেশাল রহমত লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। কি মুবারক বরকত আলা। পৃথিবীর প্রত্যেকটা মসজিদের সংযোগ স্থল হলো বাইতুল্লাহ। এটা হলো ব্রাঞ্চ অফিস। প্রত্যেকটা মসজিদ হেড অফিস কোনটা? বাইতুল্লাহ। এটা হলো ব্রাঞ্চ অফিস, হেড অফিস বাইতুল্লাহ। হেড অফিসের সাথে যোগাযোগ করার জন্য ব্রাঞ্চ অফিসের সাথে যদি কারো সম্পর্ক থাকে, একদিন না একদিন এমন হবে এই যোগাযোগটা আল্লাহ পাক এত কবুল করবেন, তাকে ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিস পর্যন্ত নিয়ে যাওয়া তৌফিক দিয়ে দিবেন। আর যদি সেই তৌফিক তার না থাকে, যেহেতু এটা হেড অফিসের একটা অংশ, এটার সাথে সম্পর্ক রাখার কারণেই বাইতুল্লাহ যেতে না পারলেও আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বেশ কিছুবার নির্মাণ করা হয়েছিল। একবার ফেরেশতারা, পরবর্তীতে আদম, এরপরে নূহ, এরপর ইব্রাহিম। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটা নির্মাণ করলেন। নির্মাণ করতে গিয়ে অনেকগুলো পাথর বিভিন্ন জায়গা থেকে কুড়ালেন। কুড়ানোর পরে এক টুকরো পাথর ইব্রাহিম বাইতুল্লাহ তৈরি করার পর অবশিষ্ট রয়ে গেল। আল্লাহর কাছে ইব্রাহিম বললেন, আয় আল্লাহ, আপনার এই ঘর, এটা এত মুবারক দামি মূল্যবান ঘর, পৃথিবীর সব মানুষ ইচ্ছে করলেই তো আসতে পারবে না। এখন আমি এই পাথরের টুকরোটা কি করব বলেন? আল্লাহ পাক বললেন, তুমি জাবালে আবি কুবাইসে যাও। হাজী সাহেবরা যখন যায়, সাফা পাহাড়ে উঠলে মারওয়ার দিকে তাকালে ডান পার্শ্বে জাবালে আবি কুবাইস, ওই জায়গায় সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকামের তৈরি হয়। আল্লাহ পাক বললেন, পাথরটাকে টুকরো টুকরো করো, গুঁড়ো গুঁড়ো করো। পুরনো পাথরটাকে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো করলেন। করার পরে বললেন, জাবালে আবি কুবাইসের মধ্যে উঠো। উঠলেন। এবার আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম, এবার তুমি চতুর্দিকে এই পাথরের পাউডার অংশগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দাও। ইব্রাহিম আল্লাহর নাম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, বাতাস গোটা পৃথিবীর আনাচে কানাচে এই পাথরের পাউডার অংশগুলোকে তুই ছড়িয়ে ছিটিয়ে দে, পৌঁছিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে বলা হয়েছে, এই পাথরের পাউডারের এক একটা অংশ পৃথিবীর যেই কোনো জায়গায় পড়েছে, ওই জায়গাটা কিয়ামতের আগে একদিন না একদিন আল্লাহ পাকের তৈরি করা মকবুলকৃত মসজিদে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি এই কণাটা কোনো পাহাড়ে পড়ে, কিয়ামতের আগে একদিন না একদিন কোনো না কোনো ভাবে এই পাহাড়ের উপরে মসজিদ হবে। সাগরে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। নদীতে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। খালে বিলে জঙ্গলে পড়লে ওই জঙ্গলগুলো একসময় আবাদ হবে, সেখানেও আল্লাহ পাকের জন্য মসজিদ তৈরি করা হবে। গোটা পৃথিবীতে যত মসজিদ দেখছি আমরা, সেটা হলো ইব্রাহিমের চূর্ণ বিচূর্ণ করা পাথরের পাউডারের কণিকাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই ছড়ানোর এক একটা নমুনা আমাদের এই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এরকম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত মসজিদ হবে, কোটি মসজিদ হবে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যেখানে একটা মসজিদ ওয়াকফ হবে, মনে করতে হবে ইব্রাহিমের ছিটিয়ে দেওয়া সেই পাথরের পাউডারের কণিকা এখানে পড়েছে, যার কারণে আল্লাহ এই জায়গাটা মসজিদ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কি কুদরত ওয়ালা। তাইলে এবার বুঝেন, বাইতুল্লাহ যে পাথর দ্বারা তৈরি,
ওই পাথরের অবশিষ্ট অংশের কণিকা দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মসজিদ তৈরি, তাহলে এক একটা মসজিদ বাইতুল্লাহর সাথে তার আত্মিক একটা মিল, একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষের যদি বাইতুল্লাহে পৌঁছা তৌফিক না হয়, তাহলে সে কি করবে? হেড অফিসের সাথে সংযোগ, এই মসজিদগুলো এগুলোর সাথে যদি সম্পর্ক রাখে, কারণ বাইতুল্লাহে যাওয়ার জন্য তৌফিক লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, তার ওরকম সামর্থ্য লাগবে। এই সামর্থ্য কয়জনের আছে? এই সামর্থ্য না থেকেও তো হাজারো কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে, বাইতুল্লাহ দেখার তৌফিক হয় নাই। না হলেও কোনো অসুবিধে নেই, তার উপর ফরজ ছিল না, সে হজ করতে পারে নাই, ইচ্ছে ছিল কিন্তু মঞ্জুরি তার নাই। কিন্তু ওই হেড অফিসের সাথে সংযোগ স্থল, সে মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে সব সময়। সুবহানাল্লাহ বলেন। লাভ কি হবে? লাভ হলো এটা, বুখারীর হাদিসে এসেছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে লটকানো, ঝুলন্ত, লাগোয়া, মিলিত ছিল। সুবহানাল্লাহ বলে। মসজিদের সাথে মুআল্লাক দিল কোনটা? যেই দিল নামাজের সময় হলে আর তার স্থির থাকতে মনে চায় না, আল্লাহ পাকের দরবারে হাজিরা না দিলে ওই দিলের ভাল লাগে না, এটা হলো আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত লটকানো দিল। সুবহানাল্লাহ বলেন। যোহর পড়লে আসর কখন পড়বে উদ্গ্রীব থাকে, আসর পড়লে মাগরিব কখন পড়বে বেচাইন থাকে, মাগরিব পড়লে ঈশা কখন পড়বে একরকম আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষায় থাকে, ঈশা পড়লে রব্বে কাবার শাহী দরবারে কখন সে ফজরের সাজদা দিবে, এটার জন্য তার মধ্যে একটা শৌক যোগ ভালোবাসার তৈরি হয়। এই সিস্টেমের মানুষ যারা, মুসলমান মুমিন যারা, বুঝতে হবে এদের দিলগুলো আল্লাহ পাকের ঘরের সাথে মুআল্লাক। আল্লাহ বলে তোর তৌফিক হলো না, বাইতুল্লাহ জিয়ারত করতে পারলি না, আমি আল্লাহ কথা দিলাম বাইতুল্লাহর সাথে সংযোগওয়ালা এই প্রত্যেকটা মসজিদে যদি তোর দিলটা নামাজের সাথে মুআল্লাক থাকে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোর জন্যে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পৃথিবী যখন সৃষ্টি করলেন, আগে জিন পাঠিয়েছেন, পরে মানুষ। ফেরেশতাদেরকে পরামর্শ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার একেবারে শুরুর দিক দিয়ে এগুলো আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন আপনি এর আগে জিন পাঠাইছেন, গোটা জমিনকে নাপাক করে দিছে, আর জিনের পরিবর্তে এখন মানুষ পাঠাবেন। জিনরা যা করেছে মানুষরা কোনো অংশে কম করবে না। জিনরা মারামারি, কাটাকাটি, রাহাজানি, হত্যা, লুটপাট, লুটতরাজ কোনোটা বাদ রাখে নাই। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন, ফেরেশতাদেরকে বললেন যাও, এই প্রত্যেকটা জিনকে তোমরা তোমাদের ঢাকনার দ্বারা বাড়ি দিয়ে প্রত্যেকটাকে মেরে ফেলো। এই গোটা পৃথিবীটা জিনের রাজ্য ছিল, জিনকে আল্লাহ তাআলা হটিয়ে দিলেন। পৃথিবীতে আর রাজত্ব করার মালিকানা এদের নাই। জিন আছে, তবে এরা আমাদের চোখের আড়ালে অদৃশ্যভাবে আছে। পৃথিবীর রাজত্ব করার অধিকার নাই। এদের রাজত্ব হয় হাওয়াতে, এদের রাজ্য কায়েম হয় সাগরের উপরে। কিন্তু এই রাজ্যের শাসনভার আল্লাহ তাআলা কাকে দিলেন? মানুষদেরকে দিলেন। ফেরেশতারা মনে মনে বললেন যে আমাদের চাইতে এত উত্তম আর কে আছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি পাঠানোর জন্য? আমরা 24 ঘন্টা ইবাদত করি, গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, গুনাহের চিন্তাও তো করি না। তো জিনের চাইতে আল্লাহ মানুষকে পাঠাবেন, তো মানুষের চাইতে তো আমরা ভালো কেন?
মানুষও তো নাফরমানি করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এগুলো বলে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, পাঠালেন, নাম শিখালেন, অনেক কিছু হলো। শেষ পর্যন্ত ফেরেশতারা বুঝতে পারলো যে আসলে ফেরেশতাদের ভুল, জমিনের মধ্যে এমন মানুষ পাঠাবে যার ভালোটাও করতে মনে চায়, খারাপটাও করতে মনে চায়, যে খারাপটা বাদ দিয়ে ভালোটা করবে সে আল্লাহ পাকের পেয়ারা। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাত ওই ভালোদের জন্যই, ফেরেশতারা জান্নাত পাবে না। জান্নাত দুই শ্রেণীর জন্য সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন দুই শ্রেণীর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর গোটা পৃথিবীতে যা দেখো আর দেখো না, এটা জিন এবং মানুষের কল্যাণে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দুই শ্রেণীর জন্য, জিন এবং মানুষ। বিলিয়ন ট্রিলিয়ন কোটি অসংখ্য অগণিত ফেরেশতাদের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাদের ভুল হয়েছে। উসিলা তো গাইলেন, কি উসিলা দেওয়া যায়? দেখলেন 7 আসমানের উপরে আল্লাহ পাকের তৈরি করা একটা নুরানি ঘর আছে। হাদিস শরীফে আসছে এটা এমন একটা নুরানি ঘর, এই ঘরটা প্রতিদিন সকাল বেলায় 70,000 ফেরেশতা তাওয়াফ করে চলে যায়। পৃথিবী সৃষ্টির শুরু থেকে বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে চলে গেছে। যে একবার তাওয়াফ করে চলে গেছে, কিয়ামতের আগে দ্বিতীয় সিরিয়াল তাওয়াফ করার তার আসবে না। এবার আপনি হিসাব করেন কয় হাজার ফেরেশতা হবে, কয় হাজার, কয় লাখ, কয় কোটি। এটা মাপার গণনা করার কোন যন্ত্র আল্লাহ পৃথিবীতে আবিষ্কার করে নাই। ঠিক না বেটি? কথা বলেন। ফেরেশতারা আল্লাহ পাকের নুরানি ঘরের চতুর্পার্শ্বে তাওয়াফ করে বলে, আল্লাহ আমাদেরকে এই ঘরের উসিলায় আপনি মাফ করে দেন, এই ঘরের উসিলায় আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, তোমরা নিজেদের অপরাধ ভুল বুঝতে পেরে আমার এই ঘরের উসিলায় মাফ চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন দুনিয়াতে আমি তো মানুষ পাঠাবো প্রতিনিধি, আমার এই বান্দারা তো অনেক গুনাহ করবে, তোমরা যদি আমার এই ঘরের উসিলায় মাপ চেয়ে মাপ পাও, তাহলে আমি আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দাদের জন্যই বাইতুল মামুরের একেবারে নিচে জমিনের উপরে এমন একটা ঘর বানাবো। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমার গুনাহগার বান্দারা গুনাহের তাড়নায় পড়ে যখন তারা বাইতুল্লাহর পানে ছুটে আসবে আর লাব্বাইক বলে হাজিরা দিবে, আমি আল্লাহ তাআলা বলবো, আমি আল্লাহ উপস্থিত বান্দা, তুই আমার দরবারে হাজিরা দিয়ে কি চায়? বান্দা বলবে, আল্লাহ আমি চাই আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, যা, আমি বাইতুল্লাহর উসিলায় যদি তুই গুনাহ থেকে মাফ চাও, তোমার গুনাহকে আমি মাফ করে দিব। বাইতুল্লাহর উসিলা আল্লাহ কি মাফ করবেন? গুনাহগুলোকে মাফ করে দিবেন। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহুর বর্ণনা, নবী করিম বলেন, মান হাজ্জা লিল্লাহ, কোন বান্দা আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে নিষিদ্ধ কোনো কাজ করে নাই, গাল বন্ধ, মারামারি, কাটাকাটি, আল্লাহ তাআলা বলেন, রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এ হাজী সাহেব বাইতুল্লাহ থেকে নিজের ঘরে ফিরে যাবে এমন অবস্থায় নিষ্পাপ হয়ে যে তার মা সদ্য তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জাতুন মাবরুরাতুন, একটা কবুল হজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চাইতে আরো বেশি উত্তম। ও হাজ্জাতুন মাবরুরাতুন, কোন বান্দার হজ যদি আল্লাহ কবুল করে, নবী করিম বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার কোনো পুরস্কার নাই, জান্নাত তার পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আর সেই সুবর্ণ সুযোগ প্রত্যেকটা মুমিন মুসলমান এই শাউক জাউক থাকতে হবে,
যে আমরাও ইনশাআল্লাহ একদিন বাইতুল্লাহ হাজিরা দিব, আশা আছে তো? জীবনের যদি আপনার সর্বোচ্চ স্বপ্ন থাকে তিনটা, তার মধ্যে একটা হবে জিয়ারতে বাইতুল্লাহ। আর বাইতুল্লাহর জিয়ারত করলে অটোমেটিক মদিনায় জিয়ারত হয়ে যাবে। কারণ বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়া মদিনায় জিয়ারত করবে না এরকম আশেক নাই। জীবনের স্বপ্ন যদি তিনটা হয়, তার মধ্যে কয়টা? একটা হলো আপনার জিয়ারতে বাইতুল্লাহর স্বপ্ন থাকতে হবে। এই স্বপ্নকে লালন করেন, আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করেন। টাকা হলে হজ করা যায় না, হজ করার জন্য রব্বে কাবার পক্ষ থেকে তৌফিক লাগে। কি লাগে? তৌফিক লাগে। ইব্রাহিম ঘর বানানোর পরে বললেন, আল্লাহ ঘর বানাইলাম, লোক কই? মরুভূমি, মানুষ নেই। সূরা হজ্জের 27 নম্বর আয়াতে বললেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম যখন বললেন লোক নাই, হজ করবে কে? এত কষ্ট করে বানাইলাম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, মানুষরা পায়ে হেঁটে দুর্বল অষ্টির উপরে আরোহণ করে পৃথিবীর দূর দারাজ আনাচে কানাচে প্রান্তর থেকে পাগলের বেশে ছুটে আসবে আমার ঘরের হাজিরা দিতে। ইব্রাহিম বললেন, আল্লাহর আদেশ, আল্লাহ আজান দিতে বলছে, আমি আজান দিব। জাবালে আবি কুবাইসে উঠলেন ইব্রাহিম, পূর্বে পশ্চিমে, ডাইনে বামে তিনি আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। হে মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। এই কথাটা শোনার পরে ওই মুহূর্তের আজানটা আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের কানে পৌঁছায় দিছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আলমে আরওয়াহে প্রত্যেকের কানে কথা পৌঁছায় দিছে। ইব্রাহিমের আওয়াজটা ইথারে পাথারে আল্লাহর কুদরতে। 2 নম্বরে ওই পৃথিবীতে ওই সময় যত মানুষ বেঁচে ছিল তাদের কানে পৌঁছে দিয়েছে। 3 নম্বর, ওই মুহূর্তে মায়ের পেটে যত নবজাতক বাচ্চা ছিল তাদের পেটে এই বাচ্চার কানে এই কথাটা পৌঁছে দিয়েছে। ওই মুহূর্তে যেই বান্দা এই আজানের উত্তর দিয়েছে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, মৃত্যুর আগে তার হজ অবশ্যই নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, কারা কারা হজ করছেন হাত তোলেন তো দেখি এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক হাজী সাহেব। আপনারা ইব্রাহিম যখন আজান দিছে তখন কই ছিলেন? মায়ের পেটে। কথা বলেন না কেন? ইব্রাহিম যখন আজান দিয়েছিলেন আপনারা কথা মায়ের পেটে ছিলেন না পৃথিবীতে ছিলেন? আলমে আরওয়াহে ছিলেন, রুহের জগতে। আপনারা ওই রুহের জগতে থেকে ইব্রাহিমের আজানের ডাক দিয়েছেন আপনারা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই লাব্বাইকের ডাকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার তৌফিক আল্লাহ আপনার ভাগ্যে নসিব করেছে। সুবহানাল্লাহ বলেন। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে। কেউ যদি 5 বার লাব্বাইক বলে 5 বার, কেউ 10 বার বলে 10 বার, 20 বার বললে 20 বার। যারা হজ করি নাই, লাব্বাইক বলছি কি বলছি না আমরা তো জানি না, কিন্তু হ্যাঁ রব্বে কাবার কুদরতি দরবারে আমাদের আকাঙ্ক্ষা, ভালোবাসার নজরানা এটাই থাকবে, মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের হজ নসিব করেন। সবাই বলুন আমিন। এবং আমরা একইভাবে অন্তত প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে বাঁচিয়ে রাখলে আমরা ইনশাআল্লাহ একদিন হজ করব। আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার, উমরা করার আমাদের সবাইকে ভরপুর নসিব করুক। সবাই বলুন আমিন। যাদের উপর হজ ফরজ হয়েছে, করি নাই, হজ করে নেবেন ভাই। নবী করিম বলেছেন, যার উপর হজ ফরজ করে নাই, আমি নবী পরোয়া করি না সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী কোনো পরোয়া করি না। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালেব বলছেন, মান মালাকা জাদান আও রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। যার উপর হজ ফরজ ছিল, হজ করে নাই, আল্লাহ রাসূল বলেছেন আমি নবী কোনো পরোয়া করব না সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, তার ব্যাপারে আমি নবীর কোনো সুপারিশ নাই। আর আমরা এত দামি একটা ইবাদতকে, দাড়ি পাকে নাই, বুড়া হই নাই, বয়স হয় নাই, ছেলে মেয়ে বিয়া দেই নাই, আরো ঘর করব, বাড়ি করব,
এই যা কিছু চিন্তা সামর্থ্যবান হওয়ার পরে এগুলো সব শয়তানের ধোঁকা, ইবলিসের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা। শয়তান চায় আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যেতে, আল্লাহ চায় আপনাকে টেনে জান্নাতে যেতে। এই জন্য হজ ফরজ ওয়ালাদের উপরে আজকে থেকে আগ্রহ নেন যে ইনশাআল্লাহ আমি যে কোনো মূল্যে আমার ফরজ হয় আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক নসিব করুন, আমিন।